আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন দেশ জুড়ে জল সংকট মোকাবিলার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আকাশবাণীর প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তিনি আজ সকলের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা খাবারে চিনি ও তেলের ব্যবহার কমিয়ে সকলকে সুস্থ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণের জন্য এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। দেশে পর্যাপ্ত পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে বলে কেন্দ্রীয় সরকার ফের জানিয়েছে। কাশ্মীরে নতুন করে তুষারপাতের ফলে দুটি মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ। আসছি বিস্তারিত খবরে। জল সঞ্চয় অভিযান জনসাধারণকে অনেক সচেতন করে তুলেছে। এই অভিযানের জন্য সারা দেশে কৃত্রিমভাবে প্রায় 50 লক্ষ ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 132তম পর্বে বলেছেন, জল সংকটের মোকাবিলা করার জন্য গ্রামে গ্রামে সমষ্টিগতভাবে উদ্যোগ শুরু হয়েছে। কোথাও পুরনো পুকুরের সংস্কার করা হচ্ছে, আবার কোথাও বর্ষার জল সংরক্ষণের চেষ্টা চলছে। দেশে প্রায় 70,000 অমৃত সরোবর তৈরি হয়েছে। বর্ষা আসার আগেই এই সব জলাশয়গুলিকে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। এই প্রসঙ্গে তিনি ত্রিপুরার একটি উদ্যোগের কথাও জানান। त्रिपुरा की जम्पुई पहाड़ियों में वागमुन गांव 3000 फीट की ऊंचाई पर बसा है। ये गांव पानी के गंभीर संकट का सामना कर रहा था। गर्मियों के दिनों में गांव के लोग पानी के लिए लंबी दूरी तय करते थे। आखिरकार गांव के लोगों ने बारिश की हर बूंद को सहेजने का निर्णय किया। आज वागमुन गांव के लगभग हर घर में रूफटॉप रेन वाटर हार्वेस्टिंग सिस्टम स्थापित हो गया है। जो गांव कभी पानी की कमी से जूझ रहा था, वो जल संरक्षण की एक प्रेरक मिसाल बन गया है। অনুষ্ঠানে উত্তরপ্রদেশে বৃক্ষরোপণের একটি উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, বারাণসীতে 1 ঘন্টায় 2,51,000-এর বেশি বৃক্ষরোপণ করা হয়েছে, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে। हाल ही में उत्तर प्रदेश के वाराणसी में एक प्रेरक प्रयास देखने को मिला। वहां एक ही घंटे में 2,51,000 से अधिक पौधे लगाए गए और एक नया गिनीज वर्ल्ड रिकॉर्ड बना। इस प्रयास की सबसे खास बात ये रही कि इसमें हजारों लोग एक साथ जुड़े। छात्र, जवान, स्वयंसेवी संगठन, अलग अलग संस्थाएं, सबने मिलकर इस काम को संभव बनाया। শ্রী মোদী অনুষ্ঠানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে পাঠরত ছাত্রছাত্রীদের গবেষণা ও উদ্ভাবনের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন। এই প্রসঙ্গে তিনি বেঙ্গালুরুতে একটি উদ্যোগের কথা জানান। পাশাপাশি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে কারোর বিজ্ঞান নিয়ে পড়তে ভয় লাগে বলেও তিনি জানতে পেরেছেন। यहाँ एक टीम प्रयोग इंस्टीट्यूट ऑफ एजुकेशन रिसर्च चला रही है। इस टीम का रिसर्च प्रोजेक्ट पर विशेष फोकस है। यह टीम स्कूल लेवल पर साइंस एजुकेशन को लोकप्रिय बनाने में जुटी है। उन्होंने अन्वेषण नाम का एक प्रयोग किया है। इसके जरिए 9वीं से 12वीं क्लास तक के स्टूडेंट्स को केमिस्ट्री, अर्थ साइंसेस और वेलनेस जैसे क्षेत्रों में इनोवेशन करने का मौका मिलता है। इससे स्टूडेंट्स को रिसर्च का बहुत अच्छा अनुभव हासिल होता है। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হবে। এখন সারা বিশ্ব জুড়ে যোগাভ্যাসের প্রতি মানুষের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী চিনি ও তেল কম খাওয়ার পরামর্শ আবারও সকলকে দিয়েছেন। पूरी दुनिया में योग के प्रति आकर्षण भी लगातार बढ़ रहा है। अफ्रीका के जिबूती में अलमिस जी अपने अरविंद योग सेंटर के जरिए योग को बढ़ावा दे रहे हैं। वे यहाँ की कई और जगहों पर भी लोगों को योग सिखाते हैं। मैं आप सभी से आग्रह करूंगा, शुगर इंटेक को कम करें। हमें खाने के तेल में 10% की कटौती भी करनी है। इन छोटे छोटे प्रयासों से आप मोटापे और लाइफस्टाइल से जुड़ी बीमारियों से दूर रहेंगे। প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানটি আমাদের সকলের সম্মিলিত পারস্পরিক যোগাযোগের সূত্র হয়ে উঠেছে বলে শ্রী মোদী জানান। সকলের মতামত, অভিজ্ঞতা এই অনুষ্ঠানকে ক্রমাগত আরও ভালো করে তোলার অনুপ্রেরণা যোগায়। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে।
প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালায় পাল্লাকাডে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, এই রাজ্যে এনডিএর প্রতি মানুষের সমর্থন এবার অনুভূত হচ্ছে। এলডিএফ ও ইউডিএফ এর দুর্বল শাসনে জনসাধারণ বিরক্ত হয়ে উঠেছেন। केरल में एलडीएफ यूडीएफ दोनों ही अगर किसी से डरी हुई है तो वो है बीजेपी, क्योंकि इनको लगता है अगर बीजेपी यहां सरकार में आ गई तो इनके सारे काले कारनामों का सच सामने आ जाएगा। বিজেপির ঊর্ধ্বতন নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিজেপি আসামে অবৈধ অভিবাসীদের ঢোকা বন্ধ করেছে এবং আগামী 5 বছরে তাদের বিতাড়িত করার উদ্যোগ নেওয়া হবে। শোনিতপুর জেলার ঢেকিয়াজুলিতে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি রাজ্যে বিজেপি সরকারের সাফল্যের নানা খতিয়ান তুলে ধরেন। শ্রী শাহ বলেন, গত 10 বছরে আসাম থেকে জঙ্গিবাদ দূর হয়েছে, যা এই অঞ্চলে শান্তি ও নতুন সুযোগ নিয়ে এসেছে। তিনি অভিযোগ করেন, কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ ছিল, যার ফলে শত শত যুবকের প্রাণহানি হয়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিজেপির কঠোর সমালোচনা করেছেন। পুরুলিয়ায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করার অভিযোগ তোলেন। বিজেপি বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষদের ওপর আক্রমণ চালাচ্ছে বলে তার আরও অভিযোগ। এদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফার জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। এর সঙ্গেই শুরু হবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। 6 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। প্রথম দফায় আগামী 23 এপ্রিল 152টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় 142টি আসনে নির্বাচন হবে 29 এপ্রিল। এই পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী 2রা এপ্রিল। ভোট গণনা 4 মে। তামিলনাড়ুতেও আগামীকাল বিধানসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। এই রাজ্যেও 6 এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। পরদিন প্রার্থীপদ পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। রাজ্যে 23 এপ্রিল 234টি আসনের সবকটিতেই ভোট গ্রহণ হবে। গণনা 4 মে। ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি, জাতীয় কংগ্রেস, সিপিআইএম সহ অন্যান্য দলের মোট 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন এই নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মৃত্যুতে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের 9 এপ্রিল উপনির্বাচনের আয়োজন করা হয়েছে। অন্যদিকে ত্রিপুরার উপজাতি অধ্যুষিত অঞ্চলে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এডিসি আগামী 12 এপ্রিল ভোট গ্রহণ। এডিসির 28টি আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 173 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিজেপি এবং ত্রিপুরা মথা দল 28টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছে। জাতীয় কংগ্রেস 27, সিপিআইএম 25, আইপিটিএফ 24টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। 17 এপ্রিল ভোট গণনা। দেশ জুড়ে পেট্রোল পাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে এবং এ সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, গার্হস্থ্য ক্ষেত্রে এলপিজির সরবরাহ যথাযথ রয়েছে এবং প্রতিদিন 55 লক্ষেরও বেশি রান্নার গ্যাসের সিলিন্ডার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। গার্হস্থ্য ও পরিবহন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের যোগানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে দেশ জুড়ে পিএনজি যোগাযোগও দ্রুত বাড়ানোর চেষ্টা চলছে। কেবল মার্চ মাসেই বাণিজ্যিক ও গার্হস্থ্য ক্ষেত্রে 2,90,000 নতুন গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। কাশ্মীরে নতুন করে তুষারপাত শুরু হওয়ায় শ্রীনগর লে এবং বান্দিপোরা গুরেজের মধ্যে 2টি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। উপত্যকার বহু অংশে বৃষ্টিপাত চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে গুলমার্গ, পহেলগাঁও এবং সোনমার্গ জজিলা অঞ্চলে সারা রাত ধরে তুষারপাত চলবে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, দেশ জুড়ে জল সংকট মোকাবিলার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আকাশবাণীর প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে তিনি আজ সকলের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের জন্য এবং তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে। খবর শেষ হলো। কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।